একদিকে চলছে সারা বিশ্ব জুড়ে বরবাদের রেশ এবং তার সঙ্গে সঙ্গে ঝড়ের গতিতে এগিয়ে চলছে তাণ্ডবের শুটিং। কারণ আমরা জানি হাতে আর মাত্র 1 মাসের একটু বেশি টাইম বাকি তাণ্ডব রিলিজ করতে। হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন ভিডিওতে। বন্ধুরা, আমরা তাণ্ডব নিয়ে যেই সমস্ত আপডেটগুলো শুনছি, দেখো নায়িকা নিয়ে একটা কনফিউশন চলছে, সেটা নয় কনফিউশনই থেকে যাক, কিন্তু অ্যাকশন ডিরেক্টর যেটার জন্য আমি খুব এক্সাইটেড, অ্যাকশন সিনেমা ছোটবেলা থেকে যেটাকে ভালোবেসে এসেছি, সেটা কোনো রিউমার নয়। অনেকেই দেখছি বলা বলি করছে অ্যাকশন ডিরেক্টর নাকি রিউমার, অ্যাকশন ডিরেক্টর নাকি যেটা মানে বাজারে রটছে সেটা নাকি সঠিক খবর নয়, এটা ভুল খবর। যারা বলছে এটা ভুল খবর। অ্যাকশন ডিরেক্টর যেই নাম এসছে সুনীল রড্রিগেজ, সেই অ্যাকশন করছে তাণ্ডবে। এবং সে ফর দ্য ফার্স্ট টাইম যে বাংলা অ্যাকশন করছে এমনটাও না, সে খাদানে অ্যাকশন করেছে। খাদানে 3জন অ্যাকশন ডিরেক্টর ছিল অ্যাকচুয়ালি। আজিজ মাস্টার যে বরবাদ তুফানও অ্যাকশন করেছে, প্লাস আজিজ মাস্টার রঘু ডাকাতেও অ্যাকশন করছে। সুনীল রড্রিগেজ ছিল সেকেন্ড অ্যাকশন ডিরেক্টর হিসেবে, এবং থার্ড ছিল রাজেশ কান্নান। খাদানে 3জন অ্যাকশন ডিরেক্টর নিয়ে কাজ হয়েছে, কিন্তু খাদানের অ্যাকশন যে টপ নচ লেভেলের কিছু ছিল বা কিছু দেখতে পেয়েছি এমনটাও নয়, সেটা আমি বলবো না। আবার সুনীল রড্রিগেজ জিদ্দার সিনেমাতেও কাজ করেছে, অসুর বলে যেই সিনেমাটা এসেছিল, সেখানে যে আমি অ্যাকশন দেখতে পেয়েছি খুব একটা এমনটা নয়। ক্লাইম্যাক্সে একটা অ্যাকশন পোর্শনে সুনীল রড্রিগেজ কাজ করেছে। এবার সব থেকে বড় বিষয় এইটাই, সুনীল রড্রিগেজ কিন্তু পাঠান জওয়ানেও কাজ করে এসছে, সিকান্দার ছবিতেও কাজ করে এসছে। এবার দেখো বলিউড সাউথের ছবিতে কি হয়, সেখানেও একজন অ্যাকশন ডিরেক্টর থাকে না, সেখানে মিনিমাম 5 থেকে 6জন। যেমন পুষ্পা টুতে 5জন অ্যাকশন ডিরেক্টর নিয়ে পুষ্পা টু তৈরি করা হয়েছে। কারণ ওদের ক্ষেত্রে কি হয় ব্যাপারটা, যে এক একটা সিনের জন্য মানে যেই সমস্ত অ্যাকশন সিকোয়েন্সগুলো রয়েছে, সেই এক একটা অ্যাকশন সিকোয়েন্সের জন্য এক একজন অ্যাকশন ডিরেক্টর। তো সেরকমই রঘু ডাকাতের ক্ষেত্রেও আজিজ মাস্টার হয়তো কাজ করছে, কিন্তু আরও একজন অ্যাকশন ডিরেক্টর হয়তো পরবর্তীকালে যুক্ত হতে পারে। হয়তো এটাই হলো যে সুনীল রড্রিগেজকেই রঘু ডাকাতে আবারও নেওয়া হলো। আবার এটাও হতে পারে তাণ্ডবে সুনীল রড্রিগেজ কাজ করছে, ঢাকা ইতিমধ্যে তার মানে টিম নিয়ে সে গেছে, এই খবরটা অনেকেই জেনে গেছে। ইভেন জাহিদ ভাইয়া সে নিজেও বলেছে, জাহিদ ভাইয়া যেহেতু একটা অ্যাকশন সিকোয়েন্স দেখেছে তাণ্ডবের সেটে গিয়ে এবং রায়ান রাফি তাকে দেখিয়েছে, তো এটা আমরা বুঝতেই পারছি। তো ঝড়ের গতিতে এগিয়ে চলেছে তাণ্ডবের শুটিং। এবং জুন মাসের 7 তারিখে আমরা জানি তাণ্ডব রিলিজ করছে, কুরবানি ঈদ সেদিনই পড়েছে। তো সেই অনুযায়ী তাণ্ডবের রিলিজ ডেট আমরা ওটাই মানে এখনো পর্যন্ত গেস করতে পারছি। এবং মে মাসটাই পুরোপুরি সময়, সেই মে মাসেই মানে পরের মাসেই টিজার দেখতে পারবো তাণ্ডবে। সেটার জন্যই এই মাসে দারুণ রকমভাবে প্রস্তুতি, এই 10টা দিন ভালো রকমভাবে প্রস্তুতি চলছে। এবং আমি যেটা দেখলাম রায়ান রাফিসের যেটা শেয়ার করেছে স্টোরিতে, যে একই সঙ্গে মানে যে ফ্রেমগুলোকে ক্যাপচার করা হচ্ছে, আই থিঙ্ক গ্রিন স্ক্রিনেরও অনেক কাজ রয়েছে, সেগুলো তৎক্ষণাৎ মানে একই পাশে দেখবে একজন ল্যাপটপ নিয়ে বসে সমস্ত কিছু ফিক্সড করছে। মানে মানে অ্যাট দ্য সেম টাইম সেই মানে কি বলবো, একই সময়ের মধ্যেই সমস্ত কিছু এডিট হয়ে চলে আসছে। এটা আমরা মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পারি যে অ্যাকশনের ক্ষেত্রে মানে অ্যাকশন যখন বিল্ড আপ করা হয় তখনই দেখবে পাশে একজন থাকে সেই অ্যাকশনগুলোকে করে দেখিয়ে। যেমন রবি বর্মার ক্ষেত্রে এই জিনিসটা আমি দেখেছি একদম ঠিক ওই টাইমে, কোনো পোস্ট প্রোডাকশন নয়। আমরা মানে সাধারণত সচরাচর দেখে থাকি যে একটা সিনেমা শ্যুট হলো, তারপর পোস্ট প্রোডাকশনে সেগুলোকে অ্যাকশন ভাবে মানে অ্যাকশন ফিক্সড করা হচ্ছে, এই ফিক্সড করা হচ্ছে, এমনটা কিন্তু নয়। একেবারে সেই কুইক টাইমে সেই সেটে বসেই সমস্ত কিছু, যেমন বিজ্ঞাপন যেরকমভাবে শ্যুট করা হয়, বিজ্ঞাপন যারা শ্যুট করতে দেখেছো যে ফটো তোলা হলো, ঠিক পাশে একজন ল্যাপটপ নিয়ে থাকে, সে কিন্তু পুরোপুরি এডিট করে দেখিয়ে দিল, এরকম একটা ফিক্সড একটা রাফ কপি দেখিয়ে দিল। তো সেরকমই এইখানে তাণ্ডবের ক্ষেত্রেও আমরা দেখছি এফডিসির একটা অংশেতে, এফডিসির মধ্যে একটা অংশে শ্যুট চলছে, এবং শ্যুট চলাকালীন সময়ে কিন্তু ল্যাপটপের সঙ্গে সঙ্গে এডিট হয়ে যাচ্ছে, এবং এডিট হয়ে সেই জিনিসটা ফিক্সড হয়ে যাচ্ছে, যে এরকম আমরা দেখতে পেতে চলেছি, এই ফ্রেমগুলো এরকম একটা ভিজুয়াল পাবো। তো এটা দারুণ, মানে এখান থেকে বোঝা যাচ্ছে পুরো ঝড়ের গতিতে জোর কদমে তাণ্ডবের শুটিং চলছে। এবং সুনীল রড্রিগেজ অ্যাকশন যা করেছে, জাহিদ ভাইয়ের থেকে যে ইনফরমেশন পেলাম, মানে ভিডিও দেখে, জাহিদ ভাইয়ের ভিডিও দেখে, ভাই সেরা কিছু হবে। এই অ্যাকশন বাংলাদেশের দর্শক আগে দেখেনি। বরবাদে যে অ্যাকশন দেখেছো সেটা আলাদা রকমের অ্যাকশন ছিল। এটার জন্যই আমরা বলি যে অ্যাকশন ডিরেক্টর কেন আলাদা আলাদা নেওয়া হয়। দেখো তাণ্ডবে চাইলে রায়ান রাফি তো তাণ্ডব তো দেখেছে, এই তাণ্ডব বলছি সরি, বরবাদ তো দেখেছে রায়ান রাফি। তো বরবাদ দেখেছে কেন, বরবাদের থেকেও যেন অন্যরকম কিছু বানাতে পারে, বরবাদের থেকেও যেন অন্য কিছু বানাতে পারে, বরবাদের থেকেও ভালো কিছু যাতে বানাতে পারে, তার জন্যই তিনি বরবাদ দেখলো ফার্স্ট ডে ফার্স্ট শো, হৃদয় ভাইয়াকে জড়িয়ে ধরলো। এবং সে চাইলেই তো আজিজ মাস্টারকে নিতে পারতো, তুফানে সে আজিজ মাস্টারকে নিয়েছিল, বরবাদে আজিজ মাস্টার কাজ করেছে, তো চাইলেই তো সে মানে তাণ্ডবে আজিজ মাস্টারকে নিতে পারতো। কেন নেয়নি? কারণ এইখানে হচ্ছে খেলাটা, এক একজনের থেকে এক একজন অ্যাকশন ডিরেক্টর কতটা বেটার করতে পারে। এবং সব অ্যাকশন ডিরেক্টর যে একই খেলা দেখাবে এমনটা নয়, কেউ ধুলোর কাজ দেখায়, কেউ হাতের ক্যালমা দেখায়, কেউ আবার অস্ত্র ক্যালমা দেখায়। তো আজিজ মাস্টার যে ক্যালমাটা ছিল সেটা হয়তো গান ফাইট ছিল তাণ্ডবে, তুফানে, এবং বরবাদে ছিল হ্যান্ড টু হ্যান্ড ফাইট সিকোয়েন্স।
এই হ্যান্ড টু হ্যান্ড ফাইট সিকোয়েন্সটাই আরো ভালো রকমভাবে ডেভেলপ করতে পারে সুনীল রড্রিগেজ, যেটা আমরা খাদানে দেখেছি। খাদানে হ্যান্ড টু হ্যান্ড শট বহুত ছিল, ওই পোর্শনটা সুনীল রড্রিগেজই শুট করেছে, তিনিই মেক করেছে। তো সেরকমই তাণ্ডবে যা হ্যান্ড টু হ্যান্ড শট থাকতে চলেছে, যেরকম ফাইট থাকতে চলেছে, ভাই সেরা কিছু আমরা এক্সপিরিয়েন্স করতে চলেছি। এবং জওয়ানে পাঠানে বুঝতেই পারছো, বড় বড় সিনেমায় কাজ করে আসা একজন অ্যাকশন ডিরেক্টর, সে কাজ করছে। এটা কিন্তু একেবারেই রিউমার নয়, সুনীল রড্রিগেজের খবরটা কিন্তু একেবারেই সত্যি খবর, এবং এটা কিন্তু জাহিদ ভাই নিজেও কনফার্ম করেছে। তো একেবারেই মিথ্যে খবর নয়, এবং মিথ্যে খবর হলো আমি সেটা অবশ্যই পাবলিশ করবো না। সে অলরেডি টিম নিয়ে ঢাকায় এসেছিল। ইভেন সুনীল রড্রিগেজ একটা পোর্শন শুট করে নাকি বোম্বেতেও চলে এসেছে, এমনটাও খবর এসছে। বোম্বেতে আরও একটা সিনেমা, রোহিত শেট্টির কোনো একটা সিনেমার শুটিং চলছে, আবার সেটা শেষ করে আবার যাবে। বা এটাও হতে পারে সুনীল রড্রিগেজের পোর্শনটা ওইটুখানি ছিল, আরও একজন নতুন অ্যাকশন ডিরেক্টরকে হয়তো তাণ্ডবে যুক্ত করা হবে। আর যেটা বললাম যে এখন প্রত্যেকটা সিকোয়েন্সের জন্য এক একজন ফাইট সিকোয়েন্স ফাইট মাস্টারকে রাখা হয়। কারণটা এটাই, যাতে একটার সঙ্গে আরেকটার কোনো মিল না থাকে। এই পুষ্পার 5 জন ফাইট সিকোয়েন্স কেন? এই কারণটা হচ্ছে এটা, জাপানের জন্য, জাপানের যে ফার্স্ট সিকোয়েন্স শুরু হচ্ছে সেখানে একটা অ্যাকশন দেখতে পাচ্ছি, বা ওই কালী ঠাকুরের মূর্তির সামনে এক রকমের অ্যাকশন দেখতে পাচ্ছি। সব কটা অ্যাকশন কিন্তু পুরোপুরি আলাদা, একটার সঙ্গে কিন্তু একটার মিল নেই। এর জন্যই আলাদা আলাদা অ্যাকশন মাস্টারকে রাখা হচ্ছে। যাই হোক, দুর্দান্তভাবে শুটিং চলছে। আমি আর দেখলাম রায়ান রাফি ভাই, ও সেরা, রায়ান রাফি স্যার সেরা, সেরা কিছু করে দেখাবে, এটা বিশ্বাস। এর জন্যই বরবাদ সে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখেছে, কারণ সে ওইখান থেকেই প্ল্যানিং করেছে যে বরবাদের থেকে যদি বড় কিছু না করতে পারি তাহলে সাকিব ভাইকে নিয়ে কাজ করবো না, বরবাদের থেকে বড় কিছু করতে হবে। এবং সেই মুহূর্তে স্ক্রিপ্ট চেঞ্জ হয়েছে, কিছু পোর্শন চেঞ্জ হয়েছে, যার জন্য বাজেট আরও দ্বিগুণ হয়ে গেছে। এটা নিজেই সাকিব ভাইয়া কনফার্ম করেছে। যাই হোক, ভালো রকমভাবে এগিয়ে চলুক তাণ্ডব, এটাই ভরসা রাখছি। আমরা কুরবানিতে আরও মারাত্মক কিছু দেখতে চলেছি। যাই হোক, তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানাও তাণ্ডব নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।